আপনারা যে এত ভগবান ভগবান করেন, ভগবান কে? ভগবান কাকেই বা বলে? ভগবানকে তো চোখে দেখা যায় না, তাহলে আমরা কেন বিশ্বাস করব যে ভগবান আছেন? নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া দেবী দাসী। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে অপরা একাদশী, আর আজকে সারাদিন আমি কি করলাম আর তার সাথে ভগবানের অস্তিত্ব বিষয়ক আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি একটুকু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমি স্নান সেরে নিয়েছি, এখন গোপাল সোনার কাছে যাব। আমাদের সকলেরই মনে কোনো না কোনো সময় এই প্রশ্নটি উৎপন্ন হয়েই থাকে যে ভগবানকে কেন চোখে দেখা যায় না, ভগবানকে আমরা কেন দেখতে পারি না। কি ঠিক বললাম তো? এখনো যারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তারা তর্ক করে থাকেন, তো ভগবানকে কেন দেখা যায় না, আমরা কেন বিশ্বাস করব ভগবানকে? আমরা বিজ্ঞান বিশ্বাস করি, আমরা সায়েন্স বিশ্বাস করি, আমরা পাওয়ার বিশ্বাস করি, আমরা এনার্জি বিশ্বাস করি, আমরা একটা বিগ্রহ সেবা, তার মধ্যে ভগবান, তার পূজা অর্চনা, এসব আমরা বিশ্বাস করি না, তাই তো? কিন্তু একটু বিচার করে দেখবেন, আমরা সাধারণত আমাদের চোখ দিয়ে কোনো জিনিস বা বস্তুকে দেখি, কিন্তু আমাদের চোখের খুব কাছে যদি কোনো বস্তু থাকে, আবার আমাদের চোখের অনেক দূরে যদি কোনো বস্তু থাকে, তাহলে কি আমরা সেই বস্তুটাকে দেখতে পারি? না, কখনোই পারি না। ঈশ্বর হলেন সচিদানন্দ বিগ্রহ। তিনি সৎ, চিৎ এবং আনন্দময়। কপিল মুনি বিরচিত সাংখ্য দর্শনের ওপর তারই শিষ্য ঈশ্বর কৃষ্ণ সাংখ্য কারিকা রচনা করেছেন, এবং সেখানে সৎ বস্তু দর্শনে বাধক রয়েছে। সেই বাধকগুলো হলো অতি দূরাত, সামীপাত, ইন্দ্রিয় ঘাতাত, মনো অনবস্তাত, সৈখ্যাত, ব্যবধানাত, অভিভাবাত, সমানাভিহারাচ্চ। অর্থাৎ সদ্বস্তুর দর্শনে অনেকগুলো বাধা হয়ে থাকে। যেমন অতি দূরাত, কোনো কিছু অতি দূরে থাকলে; সামীপাত, কোনো কিছু খুব কাছে থাকলে; সখ্যাত, তা যদি খুব সূক্ষ্ম হয়; ব্যবধানাত, সেটা যদি অনেক ব্যবধান থাকে তার মধ্যে; অভিভাবাত, অর্থাৎ ঢাকা থাকলে; সমানাভিহারাত, অর্থাৎ মিশে থাকলে। আমরা যদি একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, ঈশ্বর কিন্তু আমাদের অন্তরে রয়েছে, আমাদের ভেতরে রয়েছে, তাই তিনি আমাদের খুব কাছে, তার জন্য আমরা তাকে দেখতে পারি না। ঈশ্বর এ জগতে সব কিছুর মধ্যে মিশে আছে, তাই আমরা তাকে প্রত্যক্ষদর্শী করতে পারি না। কোনো বস্তু থেকে আমাদের ব্যবধান থাকলেও কিন্তু আমরা সে জিনিসটাকে দেখতে পারি না। আর আমাদের কলিযুগের মানুষের কাছে সব থেকে ব্যবধানরত সত্তাই হচ্ছে মনে হয় ঈশ্বর, কারণ তাকে আমরা জানার কখনো চেষ্টাই করি না। এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ মূল্যহীন হয়ে পড়ে। আবার আমাদের চোখ যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা আলো ছাড়াও কোনো জিনিস দেখতে পারি না, অর্থাৎ আলোবিহীন আমাদের এই চোখ কিন্তু মূল্যহীন। আবার আমরা এই চোখকেও দেখতে পারি না যতক্ষণ না আমরা দর্পণের সাহায্য নিচ্ছি। আয়না ছাড়া কিন্তু আমাদের এই নিজেদের চোখকেও আমরা দেখতে পারি না। আবার আমরা কোনো জিনিস দেখেও তার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি না যতক্ষণ না আমরা তা মন দিয়ে দেখি। একটু মনে করলে দেখা যাবে যে আমরা যখন ছোটবেলায় ক্লাসে পড়াশোনা করতাম, তখন যে বিষয়টা স্যার পড়াচ্ছেন সেটা যদি আমরা মন দিয়ে বোঝার চেষ্টা না করি, তাহলে কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে আমরা অবগত হতাম না বা হই না। তাই কোনো কিছু দেখার জন্য কিন্তু আমাদের মনোযোগ দেওয়াটাও খুব প্রয়োজন। আমরা কিন্তু জন্মের সময় এই চোখ পেয়েছি, এবং মৃত্যুর সময় কিন্তু এই চোখটা নষ্ট হয়ে যায়। একটু বয়স হতে থাকলেই আমাদের চোখের পাওয়ার কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তাহলে একটু বিচার করে দেখুন তো, আমাদের এই চোখ দিয়ে কিছু দেখার জন্য কত কিছু জিনিসের প্রয়োজন, অর্থাৎ আমাদের এই চোখ কিন্তু পরিপূর্ণ এবং সক্ষম নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র এবং জড়জাগতিক চোখ দিয়ে সেই পরমেশ্বর পূর্ণ অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার অভিলাষ রাখি বা কী করে? আমরা আমাদের এই চোখ দিয়ে কোনো জিনিস দেখা মাত্র সেই জিনিসের প্রতি কামনা বাসনা জন্মায়, আর আমরা এই কামময় চোখ দিয়ে প্রেমময় ঈশ্বরকে দেখার অভিলাষ রাখি। আমাদের এই চোখ দিয়ে পরমেশ্বর শ্যামসুন্দরকে দেখতে হলে মনের সব কালিমা দূরীভূত করে ক্রোধশূন্য হয়ে ভক্তিযুক্ত চোখের প্রয়োজন। ভক্তিযুক্ত চোখে প্রেমের উন্মেষের প্রয়োজন।
তাহলেই আমরা তাকে দেখতে পারবো, উপলব্ধি করতে পারবো, প্রত্যক্ষ করতে পারবো। মহাভারতে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। তখনও কিন্তু এই ক্ষুদ্র চামড়ার চোখ দিয়ে অর্জুন শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করতে পারেনি। ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য ভগবান অর্জুনকে দিব্য চক্ষু দান করেছেন। আর আমাদের এই ক্ষুদ্র চক্ষু দিয়ে আমরা পরমেশ্বরকে দেখার অভিলাষ রাখি। আমাদের চিত্ত যদি ভক্তিযুক্ত হয়, তাহলে অবশ্যই আপনারা ভগবানকে প্রত্যক্ষ করতে পারবেন, তাকে উপলব্ধি করতে পারবেন, তাকে জানতে পারবেন। আর ভগবান কে? ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির ও আদি গোবিন্দ, সর্বকারণ কারণময়। ঈশ্বর হলেন পরমকৃষ্ণ, তিনি সচিদানন্দ বিগ্রহ, তিনি সচ্চিত এবং আনন্দযুক্ত, তিনি এই জগতের কারণ। পৃথিবী যেহেতু সৃষ্টি হয়েছে, তার রচয়িতা কেউ না কেউ আছে। আমরা কোনো জিনিস তৈরি করলে তার সৃষ্টিকর্তা হিসেবে কাউকে জানি। আমাদের যে ফোন সৃষ্টি হয়েছে, তার রচয়িতা কেউ আছে। কোনো বই রচিত হলে তার লেখক কেউ আছে। তাই এই পৃথিবীটা যেহেতু সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই তার স্রষ্টাকর্তাও কিন্তু কেউ আছে। তিনি কে? তিনি আমাদের পরমেশ্বর, তিনি আমাদের ঈশ্বর, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ। ভগবান কে? ভগবান হলেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসঃ শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যয়ঃ চ এব সন্ন্যাং ভগ ইতি ভগাঙ্গনা। অর্থাৎ যিনি সমগ্র ঐশ্বর্যে পরিপূর্ণ, বীর্যে পরিপূর্ণ, যার মধ্যে যশ আছে, শ্রিয় আছে, জ্ঞান এবং বৈরাগ্য আছে, তিনি হচ্ছেন ভগবান। বিভিন্ন শাস্ত্রে ঈশ্বরের আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে। যেরকম বেদান্ত সারে ঈশ্বরের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে সর্বজ্ঞাত্ব সর্বেশ্বরত্ব সর্বনিয়ন্তত্বাদি গুণকম অব্যক্তম অন্তর্যামী জগত কারণম ঈশ্বর ইতি চ ব্যাপদিশ্যতে। অর্থাৎ তিনি সর্বজ্ঞাত্য, সর্বেশ্বরত্ব, সর্বনিয়ন্তত্ব প্রভৃতি গুণ বিশিষ্ট, অব্যক্ত, অন্তর্যামী, জগৎ কারণ ও ঈশ্বর নামে কথিত। আবার একইভাবে পতঞ্জলির যোগশাস্ত্রে তিনি বলেছেন ক্লেশ কর্ম বিপাকশাইঃ অপরামিষ্টঃ পুরুষ বিশেষাঃ ঈশ্বরঃ। অর্থাৎ ক্লেশ কর্মাদিতে, বাসনাগুলিতে অসম্বন্ধযুক্ত পুরুষ বিষয়ী হলেন ঈশ্বর। অর্থাৎ যিনি ক্লেশ এবং কর্মাদি এবং বাসনাগুলিতে নিজেকে বন্ধন করে না এবং আবদ্ধ করে না, তিনিই হচ্ছেন ঈশ্বর। আরও বলা হয়েছে ঈশ্বর হলেন পূর্ব পূর্ব গুরুদেরও গুরু, তার জ্ঞানের উৎকর্ষতা কালের দ্বারা সীমিত নয়। ঈশ্বরের জ্ঞানকে কেউ অতিক্রম করতে পারেনি, তাই তার জ্ঞান সর্বজ্ঞাততার সাধক। ঈশ্বরের অস্তিত্ব আর প্রমাণ যদি আপনারা খুঁজতে চান, তাহলে আমাদের ভারতীয় দর্শনের বেদ, রামায়ণ, মহাভারত, উপনিষদ প্রভৃতিতে পরিপূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সংশয় করবেন না। ভগবান আদিতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে সদা সর্বদা বর্তমানশীল। আমরা অজ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে পারি না, অবিদ্যার দ্বারা তাকে চিনতে পারি না। আমাদের সকলেরই মনে আছে হয়তো কয়েক বছর আগেই করোনা নামক এক মহামারী হয়েছিল। সেখানে বহু মানুষের প্রাণহানি হয়েছিল। আমরা অনেকেই আমাদের নিজের আপনজনকে হারিয়েছি। আপনারা কি বলবেন করোনা ভাইরাসকে কেন দেখা যায় না? কারণ সেই ভাইরাস হচ্ছে অতি সূক্ষ্ম, তাকে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে হয়, হয়তোবা তাও যায় না। সেরকম ভগবানকেও দেখার জন্য আণুবীক্ষণিক ভক্তির প্রয়োজন। পৃথিবীতে আরও এরকম অনেক জিনিস আছে যাদের আমরা খালি চোখে দেখতে পারি না। তাই বলে সে বস্তুটার যে অস্তিত্ব নেই তেমনটা কিন্তু নয়। সদা সর্বদা বায়ুতে ভেসে বেড়ানো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, এদেরকেও কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। তাই বলে কি সেটা নেই? ঠিক সেই রকমই
কথা বলতে বলতে ভগবানের সেবা হয়ে গেল। আর প্রভুকে বলেছিলাম আমি কয়েকটা কলার পাতা নিয়ে আসতে, তাই ও আমাকে কলার পাতা কেটে দিয়েছে। আমি এখন সেখানে প্রসাদ তৈরি করে নিব। আজকে প্রসাদে ছিল লিচু, আম, সাবু, কলা। যেহেতু একাদশী তাই আর অন্য কিছু রান্না হয়নি। আমরা সবজি ভগবানকে করে বেশি দেই না, যেহেতু আমরাও গ্রহণ করি না। আর একাদশীর দিন যত কম সেবা করা যায় ততই উত্তম। তাই আমরা এখন দুপুরবেলা ফলাহার করে নিচ্ছি। আমরা সকলেই পরমাত্মার অংশ বন্ধুরা। আমাদের কাজই হচ্ছে সে পরমাত্মার সঙ্গে নিজেকে বিলীন করে দেওয়া। আমরা কোনো অপরাধের কারণেই এই দুঃখালয় পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আর ভগবান নিজে বলেছেন গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে, মদ মনাহা ভব মদ ভক্তঃ মদ ইয়াচি মামো নমস্কুরু মাম এবা এষ্যাসি যোক্তবম আত্মানম মৎপরায়ণঃ। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিবিনষ্ট হলে নিঃসন্দেহে তিনি আমাকে লাভ করবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ভিডিওগুলো সত্যিই ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভক্তবৃন্দদের কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।